সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি যে নিউজটা আপনাদেরকে দিতে যাচ্ছি সেটা শুনে সমস্ত সাবস্ক্রাইবাররা, সমস্ত দর্শকরা এতটাই খুশি হবেন যে বলে বোঝাতে পারবো না আমি আপনাদেরকে। কেন আমি এই কথাটা বললাম আপনাদেরকে বলি, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি আজকে কথা বলতেছি আমিরাত ড্র নিয়ে। আমিরাত ড্রতে এমন একটা পরিবর্তন নিয়ে এসেছে যেটা সমস্ত ব্যবহারকারীদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি আছি আমিরাত ড্রয়ের ওয়েবসাইটের মধ্যে। এখানে আমরা জানতাম আগে একটা অপশন ছিল, সেই 7টা লাইন থেকে 7টা নাম্বার আমাদের সিলেক্ট করতে হতো এবং ওই 7টা নাম্বার ডান দিক থেকে মিলে আসতে হতো। আমি আপনাদেরকে পুরাতন সিস্টেমটা একটু দেখাই এবং নতুন সিস্টেমটাও দেখাবো। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। আমি আগের পুরাতন সিস্টেমটা কী ছিল, কোথা থেকে কোন জায়গায় এসেছে এবং কত টাকা প্রাইস থেকে কত টাকা পরিবর্তন এসেছে, আমি সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি দেখানোর আগে আরেকটা কথা বলতে চাই, এই সিস্টেমটা করার একমাত্র মূলত উদ্দেশ্য হচ্ছে মাহজুজের সাথে টক্কর নেওয়া। এরা মাহজুজের সাথে এমনভাবে টক্কর নিতেছে যাতে মাহজুজের আগে যেতে পারে। কিন্তু মাহজুজের সাথে এখানে টিকিটের প্রাইসটা যেহেতু একটু বেশি 50 দিরহাম, তার এবং পুরস্কারটাও কিন্তু অতিরিক্ত বেশি, মাহজুজের সাথেও বেশি। মাহজুজের সাথে কিন্তু এটা আরও অনেক গুণ সহজ করে দিয়েছে আপনাদেরকে। আপনারা আমার ভিডিওটা পুরোটা দেখার পর অবশ্যই বুঝতে পারবেন। মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন, কোনো ধরনের স্কিপ করবেন না। আমি আপনাদেরকে আগের পুরাতন সিস্টেমটা দেখাই, সাথে থাকুন। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আগের পুরাতন নাম্বার। পুরাতন লিস্ট ছিল 7টা, 1 2 3 4 5 6 7টা নাম্বার। 7টা লাইন থেকে আমাদের 7টা, যেমন নাকি একটা আমাদেরকে সিলেক্ট করতে হইতো, এখান থেকে একটা, এক লাইন থেকে একটা আমাদেরকে 7টা নাম্বার সিলেক্ট করতে হইতো। যদি 7টা নাম্বার সিলেক্ট করতে মনে করেন, আমি এখানে একটা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা নাম্বার আমি ধরেন সিলেক্ট করলাম, আগে ছিল এটা। এবং এই নাম্বারগুলো যখন 7টা এখান থেকে 0 থেকে 9 পর্যন্ত নাম্বার, এই প্রতি লাইন থেকে আপনার একটা করে সিলেক্ট করতে হইতো। এবং যদি আপনি সিলেক্ট করার পরে ড্রটা কীভাবে এরা সাবমিট করতো, আপনার এই যে এইখান থেকে এদিক থেকে মিলে আসতে হইতো। প্রথমে কিন্তু আপনি এই লাইনে যেটা নিয়েছেন ওটা উঠতে হবে, এই লাইনে এইটা উঠতে হবে, ওই লাইনে এভাবে কিন্তু মিলে আসতে হইতো। আর এখান থেকে যদি এই লাইনে উঠছে এই লাইনে উঠে নাই, তাহলে এটা পুরোটাই লস ছিল, এটা পুরোটাই উইন দিত না, আপনাদেরকে লস করে দিত। তো এখন এই সিস্টেমটা ছিল অনেক কঠিন একটা সিস্টেম সবার জন্য, কিন্তু ওই সিস্টেমটা ছিল এতটাই একটা কঠিন পরিমাণের সিস্টেম যেটা বলে বোঝাতে পারবো না আমি। এখন আপনাদেরকে এখন বর্তমান যে সিস্টেমটা হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাই। আপনারা কিন্তু জানেন মাহজুজে আছে 1 থেকে 49টা নাম্বার, মাহজুজে আছে 1 থেকে 49টা নাম্বার। এবং আমিরাত ড্রতে এখন বর্তমানে কোন সিস্টেমটা করলো আমি আপনাদেরকে দেখে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি আছি আমিরাত ড্রয়ের একটা বর্তমান নতুন স্ক্রিনশটে। এখানে নাম্বার দিছে কয়টা আপনারা দেখেন, এখানে নাম্বার দিছে 1 থেকে 37টা নাম্বার দিছে। এখানে দেখেন, এই যে 1 থেকে 37টা নাম্বার এখানে দিছে। এই 37টা নাম্বার থেকে আপনাকে 7টা নাম্বার সিলেক্ট করতে হবে। নাম্বার কিন্তু আগের মতো 7টাই সিলেক্ট করতে হবে আপনাকে। 1 থেকে 37 পর্যন্ত এর থেকে 7টা নম্বর সিলেক্ট করতে হবে। আপনি এবার ভেবে দেখুন, নাম্বার পাবেন 7টা, তাইলে এই কতটার মধ্যে 7টা পাবেন? 37টা নাম্বারের মধ্যে আপনি 7টা নাম্বার নিতে পারবেন। মাহজুজে কিন্তু 49টা নাম্বার থেকে 5টা নাম্বার নিতে হয়। এখন আপনি ভেবে দেখুন এটা আপনার জন্য কতটা সহজ করে দিছে। এদের বক্তব্য হলো এটা মানুষদেরকে জিতানোর জন্য এরা নিজেরাই সহজ করে দিছে। তার মানে এরা এটা বলবে এরা তো কোম্পানির সাথে ফাঙ্গা নিতেছে, এটা কখনো বলবে না। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে যে নাম্বার, মনে করেন আপনি নাম্বার সিলেক্ট করছেন একটা 2টা 3টা 4টা 5টা নাম্বার আপনি সিলেক্ট করছেন। আগে কিন্তু 5টা না 7টা সিলেক্ট করতে হবে। এখানে ধরেন আমি 7টা নাম্বার সিলেক্ট করলাম। আগে কিন্তু আপনার এই যেভাবে ডান দিক থেকে মিলে আসার কথা ছিল, এটা কখনো মিলে আসার দরকার নাই। এটা কীভাবে মিলতে হবে আমি সেটা আপনাদেরকে দেখাই। আপনাদেরকে আমি এখন সরাসরি নিয়ে যাব আবার ওয়েবসাইটে এদের যে আপনার সিস্টেমটা চেঞ্জ করছে, এটা এদের ওয়েবসাইট থেকে আমি কপি করে নিয়ে আপনাদেরকে বাংলা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনার সাথে থাকুন। আমি যাচ্ছি আবার সরাসরি আমিরাত ড্রয়ের ওয়েবসাইটে। বন্ধুরা, আমি চলে আসলাম আমিরাত ড্রয়ের ওয়েবসাইটে। এখন আমি এখানে গিয়ে আপনাদেরকে সরাসরি দেখাবো কিভাবে এখানে মনে করেন আপনারা ওই যে নাম্বারগুলা আমি আপনাদেরকে দেখাই। এখানে যখন আপনি আসবেন, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে
কয়টা নাম্বার ম্যাচ হলে আপনারা কিভাবে পাবেন সেগুলো কিন্তু এখানে আছে। আমি এই জিনিসটা এখানে আপনারা যেহেতু সবাই বাংলা ইংলিশ বুঝবেন না, আমি কপি করলাম, কপি করে আমি সরাসরি এটা ট্রান্সলেট করে আমি আপনাদেরকে বাংলায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনার সাথে থাকুন, আমি অবশ্যই আপনাদেরকে বাংলায় বুঝিয়ে দিতে চাচ্ছি। চলে আসলাম আমি ট্রান্সলেটে, এখানে পেস্ট করলাম আমি এই লেখাটা। এখন এটা বাংলা কি আসে দেখেন, দেখেন মেগা 7 গেমে আপনাকে সাপ্তাহিক ড্র শো চলাকালীন বল ড্র মেশিন দ্বারা নির্বাচিত বিজয়ী নম্বরগুলির সাথে আপনার নির্বাচিত নম্বরগুলি মেলাতে হবে। এমিরেটস ড্র বল মেশিন দ্বারা বিজয়ী নম্বরগুলিকে যে ক্রমে নির্বাচিত করা হয়েছে আপনার নম্বরগুলি ঠিক একই ক্রমে মিলতে হবে না। তার মানে আপনারা বুঝতে পারছেন, আগে যেভাবে আপনাদেরকে মিলতে হতো একই ক্রমে একদম সিরিয়ালি, ওইভাবে মিলার দরকার নাই। ম্যাচের সংখ্যা এবং পুরস্কারের স্তরটি আপনার কাছে থাকা মিল সংখ্যার উপর ভিত্তি করে। আপনার যত বেশি ম্যাচ তত বেশি আপনি জিতবেন। 7টা নাম্বার থেকে যেভাবে হোক মাহজুজের মতো করে যদি মিলে যায়, যেভাবে মিলে ওভাবে এটা কি এক্সপেক্ট করবে এরা, যত বেশি মিলবেন তত বেশি আপনারা প্রাইজটা পাবেন। এটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি। একদম মাহজুজের যে সিস্টেমটা আছে ওই সিস্টেমটার মতো ছিল। আমি আবার ওদের ওয়েবসাইটে চলে যাচ্ছি, আপনাদেরকে আমি বিষয়টা আরও ক্লিয়ার করে বলি। এখন এখানে প্রাইজের পরিমাণটা কি আছে আমি সেটাও আপনাদেরকে দেখাই, কি কত টাকা প্রাইস আছে। এখানে দেখতে পাচ্ছেন মেগা মিলিয়ন আছে 100 মিলিয়ন দেরাম, এবং এখানে আছে 15 মিলিয়ন দেরাম। কোথায় ইজি 6 যেটা 15 টাকার একটা আছে, আপনার 50 টাকার একটা আছে। 50 দেরামের 15 দেরাম দুইটা গেম কিন্তু এখানে পাবেন। এখানে 50 দেরামের গেমও পাবেন, 15 দেরামের গেমও পাবেন। আপনারা অবশ্যই বুঝতে পারছেন বিষয়টা। মাহজুজে কিন্তু 1 থেকে 49টা নাম্বার থাকে এবং ওখান থেকে 5টা নাম্বার সিলেক্ট করতে হয়। এখানে কিন্তু 1 থেকে 37টা নাম্বার দিছে, আপনি 60টা নাম্বার সিলেক্ট করতে পারবেন, 60টা নাম্বার সিলেক্ট করতে পারবেন। এবং প্রাইসগুলো কীভাবে দিবে সেটাও তো আপনাদেরকে দেখাতে হবে। আমি আপনাদেরকে দেখাই যে প্রাইসগুলো আছে, প্রাইসগুলো আপনাদেরকে কীভাবে দিতে হবে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনার সাথে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন প্রাইস ব্রেকডাউন, আমি ক্লিক করলাম। এই যে 60টা নাম্বার যদি মিলে যায়, 60টা নাম্বার মিলে গেলে আপনি 100 মিলিয়ন দেরাম বরাবর পাবেন, কোনো ধরনের সমস্যা নেই। যদি 60টা থেকে 6টা মিলে যায় তাহলে আপনি পাবেন কত দেখেন, 2,50,000 দেরহাম। এটা এখন বর্তমানে সিস্টেমটা। আর যদি 60টা থেকে 5টা নাম্বার মিলে যায় তাহলে আপনি পাবেন 1000 দেরহাম। যদি 60টা থেকে 4টা নাম্বার মিলে যায় তাহলে আপনি পাবেন 50 দেরহাম। যদি 60টা থেকে 3টা মিলে যায় তাহলে আপনি পাবেন 7 দেরহাম। এবং নিচে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, রেফেল ড্র 15 গ্র্যান্টেড উইনার 10,000 করে 15 জন রেফেল ড্রর পুরস্কার পাবে। রেফেল ড্রর পুরস্কার 15 জন পাবে। এখন রেফেল ড্রর বিষয়টা আপনারা আমাকে অনেকেই কমেন্ট করেন, রেফেল ড্রর বিষয়টা কি আলাদা করে কিনতে হয়? না, আপনি যখন টিকিটটা কিনবেন ও টিকিটের সাথে আপনার রেফেল ড্রও হয়ে যাবে, ও রেফেল ড্রও আপনার সাথে অ্যাড হয়ে যাবে এবং আপনার টিকিটে আপনারা রেফেল ড্রটা দেখতে পাবেন, রেফেল আইডি নাম্বারটা আপনারা দেখতে পাবেন। আপনার যদি ভাগ্য ভালো থাকে আপনি 60টা নাম্বারও মিলে গেল, রেফেলও মিলে গেল, দুইটা পুরস্কার পাবেন, কোনো ধরনের সমস্যা নেই। এরা এদের ওখান থেকে সার্কুলার দিয়ে দিচ্ছে, আপনি দুইটাই পাবেন, কোনো ধরনের সমস্যা নেই। এখন আপনারা বুঝতে পারছেন এই বিষয়টা আমাদের জন্য, যারা আমরা লটারিগুলো কিনে বা লটারিগুলো কিনতে আগ্রহ প্রকাশ করি তাদের জন্য এই বিষয়টা কতটা ভালো একটা বিষয়, কতটা ভালো একটা পরিবর্তন। এর আগে কিন্তু আমরা জানি মাহজুজ একটা পরিবর্তন এসেছিল, সেই পরিবর্তনটা কিন্তু অনেক কঠিন করে দিয়েছে, এটা আমাদের জন্য অনেক কঠিন করে দিয়েছে। ওইটার উপর ভিত্তি করে কিন্তু এই জিনিসটা আপনারা যদি নিজের বিবেক দিয়ে চিন্তা করেন, এতটা একটা ভালো, এতটা একটা সহজ করে দিচ্ছে, অনেকটা সহজ করে দিচ্ছে যেটা বলে বোঝানোর মতো না। এটা আপনারা ট্রাই করুন, আপনাদের ভাগ্যটা পরীক্ষা করুন, যাচাই করুন, ইনশাল্লাহ কোনো না কোনো একদিন লেগে যেতে পারে। তবে আমি ভিডিও শেষ করার আগে আরেকটা কথা বলি, লটারির বিষয়টা কিন্তু এক প্রকার ধরতে গেলে ভালো, এক প্রকার ধরতে গেলে ভালো না। কেন ভালো সেটাও আপনারা নিজে যাচাই করলে বুঝতে পারবেন। আমি আপনাদেরকে আরেকবার বলি, লটারির বিষয়টা কিন্তু একদম শৌখিনতা বা শখের হিসাবে নেবেন, এটা কখনো পেশা বা নেশা হিসাবে নেবেন না। এখানে কখনো অতিরিক্ত টাকা খরচ করবেন না। আপনার দৈনন্দিন কাজকর্ম করার পরে, মাসিক কাজকর্ম করার পর যদি হাতে এক্সট্রা টাকা থাকে তখন জাস্ট আপনার ভাগ্যটা যাচাই করার জন্য মাঝে মধ্যে 1-2বার ট্রাই করবেন। প্রতিবার ট্রাই করার দরকার নেই। আপনি প্রতিবার ট্রাই করলেও প্রতিবার পাবেন এটাও না, আপনি 1 কোটিটা ট্রাই করলে 1 কোটিবার পাবেন এটাও না।
না। আপনার কপালে থাকলে পাবেন, না থাকলে নাই। আপনি মাঝে মধ্যে আপনার খরচ বিরোধ শেষে আপনার হাতে টাকা আছে, ওই টাকা দিয়ে আপনারা মাঝে মধ্যে ট্রাই করবেন, আপনার ভাগ্যটা যাচাই করবেন, বাস এটুকু। এটাকে কখনো সিরিয়াসলি অতিরিক্ত এখান থেকে কখনো লটারি কিনবেন না, কারণ এখানে কোটি কোটি মানুষ টাকা খরচ করে লটারি কিনে, সবাই কিন্তু জিতে না, জিতে 1 জন 2 জন 5 জন 10 জন এরকম, তার মধ্যে তো আপনি নাও থাকতে পারেন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো, এখানে আপনারা অতিরিক্ত টাকা ইনভেস্ট করবেন না, মাঝে মধ্যে একটু ট্রাই করবেন। আর আমি ভিডিওটা অলরেডি অনেক লম্বা করে ফেলেছি, আমার বয়সটাও হয়তো বুঝতে কষ্ট হচ্ছে, যেহেতু আমার ঠান্ডার কারণে গলাটা খারাপ, তার জন্য আমি সরি। এবং আমি ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে একটা কথা বলে যাই, যারা আমার চ্যানেলে এখন বর্তমান নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রত্যেক সময় আরও ভালো সবসময় আপডেট আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য চেষ্টা করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছুটো করতে চাই না, শুধু এইটুকু বলবো আপনারা আমার পাশে থাকুন, আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো কিছু তৈরি করার চেষ্টা করব। ওকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে।